কাহিনীটি মূলত একটি রহস্যময় ব্যাচকে ঘিরে। মেয়েটি যখনই নাক্ষত্রিক ভ্রমণ শুরু করতে যাচ্ছিল, সে কয়েক কদম এগোনোর আগেই পায়ের নিচে অস্বাভাবিক কিছু অনুভব করল। হঠাৎ দেখা গেল প্রচুর সমুদ্রের পানি তার দুই পা ডুবিয়ে ফেলেছে। ভালো করে তাকিয়ে বুঝতে পারল তার ব্যাজের চার্জ প্রায় শেষ হয়ে এসেছে। অবস্থা বেগতিক বুঝে মেয়েটি দ্রুত পা বাড়ালো, কিন্তু বহু কষ্টে যখন সে অবশেষে মহাকাশানে উঠে পড়ল, ঠিক তখনই ব্যাজ হঠাৎ বন্ধ হয়ে গেল এবং তাকে টেনে নিয়ে গেল বাস্তবে। পরিকল্পনা ভেস্তে যেতে দেখে মেয়েটি সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে গেল। অবশেষে উপায় না দেখে সে বাড়ি ফিরে ব্যাজ সম্পর্কে তথ্য খুঁজতে লাগলো, কিন্তু অনলাইনে দেখা গেল নানা রকমের ব্যাজ ছড়িয়ে আছে। তবু একই ধরনের ব্যাজ খুঁজে পাচ্ছিল না, আর থাকলেও তাতে দরকারি তারিখ ছিল না। অবিশ্বাস্য হলেও সে একটানা খোঁজাখুঁজির পর অবশেষে এমন এক বিক্রেতাকে খুঁজে পেল যে সত্যিই এই মডেলের ব্যাজ বিক্রি করত। বিক্রেতার দোকানের ঠিকানা জানার পর সে দ্রুত ছুটে গেল তার কাছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ব্যাজটি দেখে বিক্রেতার মুখ হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল। তারপর সুযোগ বুঝে সে গোপনে চাপ দিল একটি লুকানো সুইচে। সঙ্গে সঙ্গে চারপাশের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। মেয়েটি এখনও পালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ার আগেই দুজন লোক লেজার বন্দুক তুলে ধরল সরাসরি তার মাথার দিকে। মেয়েটির সাথে পরে কি হলো জানতে হলে কমেন্ট করো পার্ট 2।